আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে আলহামদুলিল্লাহ ভালো আছেন। এই আমলটি খুবই শক্তিশালী। আজকে যে আমলটি আপনাদের জন্য নিয়ে আসছি, আমলটি করলে অবশ্যই আপনারা উপকার পাবেন। আপনারা অবশ্যই বিশ্বাস করতে চান না যে কাজ হবে কি না হয় না। অনেকের পেজে আপনারা দেখেন, আমার পেজেও ভিডিও দেখেন যে কাজ হয় না। আমি আপনাদের একটা কথাই বলবো আপুরা ভাইয়ারা, আমলগুলো আমরা বানিয়ে দিই না। আমলগুলো অবশ্যই হাদিসের বাইরে এগুলো কোনো আমল নাই, কিন্তু আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে পালন করতে পারতেছেন না, এর জন্য আপনাদের কাজ হয় না। আপনারা এই আমলটি অবশ্যই বিশ্বাস এবং গুরুত্ব অনুযায়ী করবেন ইনশাল্লাহ, তাইলে আপনাদের খুবই কাজ আসবে ইনশাল্লাহ আমি মনে করি। তাই আপনারা এই আমলটি খুব বিশ্বাস এবং গুরুত্ব অনুযায়ী করবেন। আমলটি করার আগে অবশ্যই আপনাকে পবিত্রতা থাকতে হবে, অবশ্যই ভালো কাজ করতে হবে। আপনাদের আমি যেভাবে বলবো সেভাবে করবেন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, সাথে অবশ্যই আপনারা তাহাজ্জুদ নামাজ পড়বেন। যতদিন আপনারা আমলটি করবেন আস্তাগফিরুল্লাহ পড়বেন, উঠতে বসতে হাঁটতে বেশি বেশি দুরূদ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটি পড়বেন। আর আমি যেভাবে আমলটি বলবো এইভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ। যাদের ভালোবাসার মানুষের যাদের ছেড়ে চলে গেছে বা আপনার সাথে যোগাযোগ রাখতেছে না, ব্লক করে দিচ্ছে, সেক্ষেত্রে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ। আমলটি করার সাথে সাথে আপনি দেখবেন আপনার ব্লক খুলে দিচ্ছে, আপনার সাথে যোগাযোগ করার জন্য পাগল হয়ে গেছে, এরকম হবে। তাই আপনাকে খুবই গুরুত্ব এবং বিশ্বাস অনুযায়ী কাজটি করতে হবে আমি বলবো। আর অবশ্যই আপনাকে ভালো কাজ করতে হবে, সবসময় পবিত্রতা থাকতে হবে, বাবা মার সাথে ভালো ব্যবহার করতে হবে। এটা হচ্ছে খুবই একটা বিষয় যে বাবা মার সাথে কখনোই খারাপ ব্যবহার করতে পারবে না। এই আমলটি যতদিন করবেন ইনশাল্লাহ, এই আমলটি আপনারা এই নিয়মগুলো মেনে যদি করতে পারেন ইনশাল্লাহ কাজ আসবে। আর ইসমা আজম দোয়াটি পড়বেন। আর আপনারা যদি সাইয়েদুল ইস্তেগফার নামে একটা দোয়া আছে, এই দোয়াটি আপনারা বেশি বেশি পড়ুন, দিনে যতবার ইচ্ছা পড়ুন। যদি মুখস্থ না থাকে কাগজে লিখে নেন এবং পড়ুন। এটা কিন্তু খুবই শক্তিশালী আর একটি আমল। আজকে আপনাদের জন্য যে দোয়াটি নিয়ে আসছি সেই দোয়াটি এখন আমি বলবো আর নিয়মও বলে দেবো। অবশ্যই আপনারা উজু করে নেবেন। উজু করার পরে আপনারা 2 রাকাত নফল, 2 রাকাত হাজার, 2 রাকাত ইস্তেগফার নামাজ পড়ে এই দোয়াটি 1000 বার পরে আল্লাহর কাছে দোয়া করবেন। অবশ্যই আগে পরে দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, চাইবেন। আল্লাহ তাআলা তো আমাদের চাইতে বলছেন, তাই না? অবশ্যই দিবেন। সে যদি আপনার ভাগ্যে থাকে অবশ্যই তাকে পাবেন ইনশাল্লাহ। আপনারা এই নিয়মগুলো মেনে আমলটি করুন। আর স্ক্রিনের উপরে যে দোয়াটা দেখতে পাচ্ছেন এই দোয়াটা আমি লিখে দেব। এই দোয়াটা আপনি চাইলে দিনে অনেকবার করতে পারেন। আল্লাহর কাছে চাওয়ার তো কোনো শেষ নেই, তাই না? আর এখন তো ঘন ঘন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সময় আপনারা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সিজদায় গিয়ে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ। আর মোনাজাতে ইসমা আজম দোয়াটি পড়ার চেষ্টা করবেন। আর সুন্দরভাবে আল্লাহর কাছে একটা মোনাজাত ধরবেন। মোনাজাতের এখন অনেক ভিডিও দেখা যায় ইউটিউবে, আপনারা সার্চ করে পাবেন। এই মোনাজাতগুলো শিখে নেন। আজহারি হুজুরের অনেক সুন্দর মোনাজাত আছে, দেখে নেবেন। আর এইভাবে আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ কাজ হবে। আর আপনারা এই নিয়মগুলো মানেন, তাইলেই কাজ হবে। আর স্ক্রিনের উপরে দোয়াটি অবশ্যই করবেন আর শেয়ার করে দিবেন। আর অবশ্যই হালাল কাজে ব্যবহার করবেন। যার সাথে আপনার কোনো যোগাযোগ নাই তার জন্য হঠাৎ করে করলে কিন্তু হবে না। আপনারা ফুল ভিডিওটা আমার দেখবেন, শুনবেন, ভালোভাবে বুঝে তারপর আমলটি করুন। আর আপনারা এই আমলটি প্রত্যেক নামাজের পরে 100 বারও করবেন, ঠিক আছে? এই আপনারা যে যা সমস্যা আছেন আমাকে একটু কমেন্টে বলবেন। আমি মেসেঞ্জারে মেসেজ দিলে আমার রিপ্লাই দেওয়া হয় না, তাই আপনারা কমেন্টে বলেন আপনাদের সমস্যার কথা। ইনশাআল্লাহ আমি আপনাদের সাহায্য করবেন। ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।